দেশের কোথাও লোডশেডিং নেই, যান্ত্রিক ত্রুটিতে কখনো কখনো বিদ্যুৎ থাকছে না। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে মতবিনিময়ের পর এমন দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সিভিল প্রশাসনের সাথে সামরিক বাহিনীর কাজের সমন্বয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের মতবিনিময়ের মধ্য দিয়ে। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম সহ 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা জানান, বিগত নির্বাচনে সেনাবাহিনীর পেশাদার ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসকরা। তিনি আরও বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী ও আধুনিক করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা, সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেন, দেশে বর্তমানে কোনো লোডশেডিং নেই। গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না, তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি বাঁচবে না মরে বলতে পারবা। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে মন্ত্রী জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প বীর নিবাসের কাজ চলমান রয়েছে। যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন, এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হবে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।